ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কি বলছেন? এক শ্রেণী মানুষ যারা জান্নাতে যাবে, জান্নাতে যখন উপভোগ করবে, জান্নাতে পাশাপাশি বসবে আলেম উলামা হাজি গাজি, তারা যখন মানে জান্নাতের ভেতরে বেলকুনির ওপরে যখন তারা আনন্দ লুটবে, আর আনন্দর সাথে এত সুন্দর গল্প গুজব, সামনে নাস্তা পানি নিয়ে তারা আনন্দ করবে, এমতো অবস্থায় হঠাৎ করে নিচের দিকে একবার নজর পড়ে যাবে, তার মানে ওই জাহান্নামের দিকে নজর দেবে, আর জাহান্নামে দেখার পরে তারা এক অপরে আলোচনা শুরু হয়ে যাবে। কি ব্যাপার, ওই লোকটা আমাদের গ্রামে বাড়ি ছিল না? হ্যাঁ, সে আমার বাড়ির পেছনেই বাড়ি তো। হ্যাঁ গো, সে সাত্তার চাচা ছেলে তোটা, আর ওটা হ্যাঁ সে গাফফার তো, হ্যাঁ ইসলাম চাচা, হ্যাঁ ওই তো, সব বুঝতে পারছি তো আমি। ওই জান্নাতি বেহেশতি মানুষগুলো জান্নাতের ওই চেয়ার ছেড়ে তখন নেমে এসে ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, মালাকদেরকে প্রশ্ন করবে যে ওই জাহান্নামী যারা হয়েছে, জাহান্নামে যারা আগুনে দাও দাও করা আগুনে, জ্বলন্ত আগুনে যারা পুড়ছে, ওই মানুষগুনা কি অপরাধ করেছে আমরা কি জানতে পারি? ওই ফেরেশতা বলবে আমাদের জানা নেই, আমাদের জানা নেই, আমরা বলতে পারবো না, তবে তোমাদের পারমিশন রয়েছে, তোমরা জান্নাতি মানুষ, তোমরা যেভাবে প্রশ্ন করবে উত্তর পেয়ে যাবে। তোমরা ডাইরেক্ট ওদের কাছে প্রশ্ন করো, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ওই জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, ভাই একই গ্রামে, একই জেলাতে, একই থানাতে, একই পাড়াতে বাস করেছি, তুমি আজকে জাহান্নামে কেন গিয়েছো? তখন তারা যে উত্তরটা দেবে শুনিলেন, ও সাকরগাছা পশ্চিম পাড়া মানুষেরা, আজকে তোমাদেরকে হাত উঠাতে বলেছি, তোমার হাত উঠলো না, ডাইনে একবার দেখো, বামে একবার দেখো, আমার চাচা তোলে কিনা, আমার ভাতিজা তোলে কিনা, আমার বন্ধু তোলে কিনা, যদি সে না তোলে তাহলে আমার তাস খেলার আড্ডাটা চলবে না, ওই জন্য তো তুমি হাত তুলতে পারলে না। এখন সেই জাহান্নামী মানুষগুলা, মুজরিম গুনাহগার মানুষগুলা কি বলবে দেখুন, এখানে কলু কলা বলেন নাই, এখানে কলু বলেছেন, মানে বহু বচন ব্যবহার করেছেন। কলু নামলাকু মিনাল মুসাল্লিন, সমস্ত সেদিন জাহান্নামীরা সেদিন উত্তর দেবে। কি উত্তর দেবে শুনেলেন? আমরা সেখানে মানে দুনিয়াতে যখন আমরা ছিলাম 60 বছর, 150, 65, 70, 80 বছর বয়স পেয়েছি, কিন্তু জীবনে ওই খুতবা শোনার পরে আমি হাত উঠিয়ে বলতে পারিনি যে আমি 5 ওয়াক্ত না সালাত আদায় করব। জীবনে যা ভুল করেছি তওবাতান নাসুহা করে আমি আল্লাহর কাছে রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, আমি রহমান রহিমের কাছে ক্ষমা চেয়ে আমি ফিরে আসতে চাই, হাত উঠিয়ে আমি একবার বলতে পারিনি। তার মানে একটা হিন্দু বলবে না যে আমি নামাজি ছিলাম না, একটা খ্রিস্টান বলবে না আমি নামাজি ছিলাম না, একটা ইহুদি বলবে না যে আমি নামাজি ছিলাম না। এখানে আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা ভালো করে বুঝতে পারছেন, যখন জান্নাতীরা প্রশ্ন করবে কলু নামনাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা উত্তর দেবে আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। তাহলে নামাজি মুসল্লি কোনখানে ব্যবহার করা হয়েছে? একটা নামধারী মুসলমান, একটা হাজির ছেলে, একটা মৌলানার বেটা, একটা মাস্টারের ছেলে, সে যদি বেনামাজি অবস্থায় যদি মারা যায়, কিংবা রমজানের হয়তো রোজা রেখে সালাত আদায় করেছে, জানাজায় সালাত আদায় করেছে, 2 ঈদে সালাত আদায় করেছে, এইভাবে সে একটা ছেড়ে একটা ধরেছে, ওই মানুষগুলো জাহান্নামে যখন পূর্বে ওই জাহান্নাম থেকে উত্তরটা দেবে কলু নামলাকু মিনাল মুসাল্লিন। তার উত্তরটা হবে না, তার উত্তরটা বোঝাবে না, উত্তরটা বোঝাবে না যে আমি রমজান মাসে রোজা রেখে সালাত আদায় করেছি, আমার নানি মরেছে, দাদি মরেছে, আমি জানাজা পড়েছি, প্রতিবেশী আত্মীয় স্বজন গ্রামবাসী মরেছে, জানাজা পড়েছি, সমস্ত কথাকে চাপা দিয়ে একটি উত্তর দেবে কলু নামলাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না।
আচ্ছা, নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশগুলা করেছেন সেটা কি শুধু নবী কি করেছেন? আপনার কি মনে হয়? তাহলে তো আমাদের মানে রমজান মাসে রোজা রাখতে হতো না, আমাদের হজ করতে হতো না, আমাদের জাকাত দিতে হতো না, আমাদের সুদ বাড়ি বাজ বিচার করতে হতো না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা মানে সারা বিশ্বের মানব জাতিকে বলেছেন। চলুন আল্লাহর নবীকে কি বলেছেন অন্য আরেকটা আয়াত থেকে আপনাদেরকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিল তাকওয়া। কি সুন্দর কথা বলছে দেখেন। নামাজ শুধু আমি বলছি না, নামাজ শুধু নবী বলছেন না, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানে কোরআনের ভেতরে 7টি নামে ডেকেছেন। কোরআনে 7টি নামে আল্লাহর নবীকে ডেকেছেন। নবীর নাম একটি নয়। আজকে নবীর নাম একটা, যেটা হলো মুদ্দাসির। মুদ্দাসির নবীর নাম। এই দেখেন সূরা মুদ্দাসির থেকে আমি আপনাদেরকে তেলাওয়াত করেছি, ভালো করে শোনেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত, হে নবী তোমার আহাল বর্গদেরকে সলাতের আদেশ করো। তার মানে এটা কি বুঝালেন? কি বুঝলেন আপনারা? শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাদেরকে না, সারা বিশ্বের মানুষকে কি বললেন? ওয়ামুর আহলাকা বিসসালাত, আপনি আপনার আহাল পরিবারদেরকে কি করুন? তাদেরকে সলাতের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও তার উপরে অবিচল থাকুন, প্রতিষ্ঠিত হন। আপনি নিজেও তার উপরে। এই দেখেন এখানে অন্য জায়গা থেকে একটা কথা, কু আনফুসিকুম আহলিকুম নার, তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। তারপরে দেখেন এখানে চলে আসেন ওয়াসতাবির আলাইহা, আপনি নিজে অবিচল থাকুন, প্রতিষ্ঠিত করুন সালাতকে, তারপরে আপনার আহাল পরিবারকে করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। অনেক সময় দেখেন না, সেদিনকে বাজারে, বেশি দূর নাই, ইলাম বাজারে, আমার ঠিক মনে পড়ছে না, মনে হয় যেন কোরবানির আগে কি ঈদের আগে হবে, হাজি সাহেব আর আমি মসজিদের একটা মাল কিনতে গিয়েছি একটা দোকানে, ওই বোলপুর রোডে যেতে ডান সাইডের দোকানটার নাম মনে পড়ছে না। তার দোকানটায় ঢোকা মাত্রই ম্যানেজার, মানে যে মালিক আছে তার পাশে একজন ম্যানেজার, সে তখন পেছন থেকে বলছে ঢুকেন না, এইভাবে হাত দিয়ে ইশারা করছে ঢুকেন না। আমি তখন হাজি সাহেবকে বলছি কি ব্যাপার, আমরা দোকানে মাল আছে কিনা জিজ্ঞাসা করবো, লোকটা হাত ইশারা করছে কেন? আমার একটা ধারণা যেটা সেটা সত্য হয়ে গেল। কি, এ মাদ্রাসা মসজিদের হয়তো আদায় করতে এসেছে মাল, মাথায় টুপি আছে আর লম্বা পাঞ্জামি আছে, এ নিশ্চয়ই কোনো মাদ্রাসা মসজিদের ফকির হবে। ওই জন্য দোকানটা হিন্দু মালিক, তাই আগে করে আমি নিষেধ করলাম। পরে জিজ্ঞাসা করলাম তাকে, ভাই তুমি আমাকে নিষেধ করলে কেন? তা বলছি আমি ক্ষমা করবেন, আমি ভুল বুঝেছিলাম, আমি ভাবলাম হয়তো মাদ্রাসা মসজিদের আদায় করতে আসেন, তাই মালিকটা তো হিন্দু, দেবে না, ওই জন্য আপনাদের ইশারা করলাম। কথাটা কেন বললাম কিছু বুঝলেন? ওই মালিকের কথাটা আপনাদেরকে কেন বললাম কিছু বুঝলেন? না কচু সাধ্য করে খেয়ে নিলেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বললেন দেখেন, ওই কথাটাই আপনাদেরকে বোঝাচ্ছি। লা নাসআলুকা রিজকান, লা নাসআলুকা রিজকান মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন ওয়ামুর আহলাকা বিসসালাত, আপনি আপনার আহাল পরিবারকে সালাতের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং তার উপরে আপনি অবিচল এবং প্রতিষ্ঠিত হন। এই কথাটা বলার পরে হয়তো ভেবে নেবে, মানুষ ভাববে আল্লাহ আমার কাছে কিছু চাচ্ছে নাকি। ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভুলটা বুঝে আগে কি করলেন, আগে প্রতিরোধ করলেন, আগে মানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কি, যে লা নাসআলুকা রিজকান, বান্দারে তুমি শুনে নাও, বুঝে নাও, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাইনি। হয়তো তুমি ভাববে আমার কাছে রিজিক চাচ্ছে, না, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাইনি। নাহানু নারযুকুকা, তোমার কাছে রিজিক তো চাইনি, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে থাকি, আমি তোমাকে রিজিক দিয়েছি। তবে শুনে নাও, ওয়াল আকিবাতু লিত তাকওয়া, এবং এই যে
উপভোগগুলা করবে কারা? যার ভেতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া, পরহেজগার।